হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যান্ডি বাই আদিয়ান। তো আজকের একটা স্পেশাল ভিডিও, যেই ভিডিওতে আদিয়ানের শ্যুটের ব্যাপারে আমি ক্লিয়ার করছি। মানে আর কি ওর ফার্স্ট যেখানে সেক্টর 5-এ যেটা ওর শ্যুট হয়েছিল, ও অ্যামাজনে ওর লিঙ্কটা বেরিয়ে গেছে। তো ইজ আ মডেল নাও। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অ্যান্ড তখন পোস্ট করতে পারিনি, কারণ তখন যতদিন না ওর পিকচারটা বেরাচ্ছে বা টেলিকাস্ট হচ্ছে, মডেলটা আমরা শো করতে পারি না। তো এটা ওদের রুলের খিলাফ, তো তখন পোস্ট দিতে পারিনি। তো এখন চলে এসছে অ্যামাজনে ওর পিকচার পোস্টটা দেওয়ার। মানে হলো আমার এটা যে এই ইয়াদে যে এই যে ওর তখন H3, তো H3+ যে আমি ওকে অত দূর নিয়ে গিয়ে বাসে করে ট্রাভেল করে জায়গাটা খুঁজে, প্লাস ওকে রেডি করে, মানে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য একটা বাচ্চাকে রেডি হতে হয়, সেসব পুরো ভিডিও থাকবে এর মধ্যে। তো ভিডিওটা পুরো দেখবেন অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করবেন যে কেমন লাগলো। মানে আমাদের আরও এরকম বেশি বেশি ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা নতুন ভিডিও পোস্ট করলে আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ। আমরা পরপর ওখান দিয়ে বাসে করে আসলাম, মানে আমাদের ওখান দিয়ে দুটো বাস চেঞ্জ করতে হলো। আর সঙ্গে এসছে আমার ভাই আর মামি। এখন আমরা এগিয়ে যাচ্ছি এইদিকে। লোকেশন পাঠিয়ে দিয়েছে, বাট তাও বোঝা যাচ্ছে না। আর প্রবলেম হয়েছে কি সেটা আমি বলছি। আমরা ভুল জায়গায় নেমে গেছি, মানে দুটো স্টপেজ আগে নেমে গেছি, তো খুঁজতে অনেক অসুবিধা হয়েছে। ধরতে গেলে প্রায় শহরে গ্রিন ভাবটা কেটেই গেছে, বাট আমাদের কলকাতায় অনেক গ্রিনি ওয়েদার দেখতে পাবে। এত মানে গাছপালা লাগানো রয়েছে, এত সুন্দর সুন্দর মানে ডেকোরেট করা রয়েছে নেচার দিয়ে, যেটা অসাধারণ। অনেক দিন আগেই আমি আদিয়ানের পিকচার অ্যান্ড বায়োডেটা সাবমিট করে দিয়েছিলাম। তো ওর ট্রায়াল হয়ে গেছিলো, অ্যান্ড ট্রায়ালের অনেক দিন পর, প্রায় এক সাইজ বেড়ে যাওয়ার পর ওর কনফার্মেশন আসলো যে হ্যাঁ ও সিলেকশন হয়েছে। দেন আমরা এখন এসছি, বাট বলে দিলাম যে ওর সাইজটা এখন চেঞ্জ হয়েছে। দেন ওরা আরেকটা সাইজ নিল, সেই সাইজ হিসাবে ওরা ড্রেসটা রাখবে। মানে আর কি সেটা কোম্পানি যেই সাইজটা বলে দেবেন সেই সাইজ হিসাবে ড্রেসটা আনিয়ে রাখা রয়েছে। দেখা যাক আমরা গিয়ে কী হয় ওখানে। বোঝাই যাচ্ছে না, এত নিচে দিয়ে যাচ্ছে। আসো হেলিকপ্টার চোখে রাখতে। ভুতিয়া বিল্ডিং, আদিয়ান দেখো ভুতিয়া বিল্ডিং। হ্যাঁ ভয় লাগছে তুম সন্না, ওই দেখো মনে হচ্ছে এত নিচে দিয়ে যাচ্ছে। ফোনে তো মনে হয় তো যে পাখি। কে বাচ্চা মানে অ্যাড্রেসটা দেখালাম বাস কন্ট্রাক্টরকে, বাট নামিয়ে দিল আমাদের ভুল স্টপেজে। তো আমাদের অনেকটা হাঁটতে হয়েছে, কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে এই বিল্ডিংটা। তো ওই বিল্ডিংয়ের মধ্যে আমরা এসে গেলাম। এবার আমরা চেক আউট করে নাম্বার দিয়ে ডিটেলস করে আমরা ফ্লোরে যাচ্ছি। ফার্স্টে গিয়ে তো নিচে দিয়ে কোন ফ্লোরটা জিজ্ঞাসা করলাম সেটাই গেলাম, বাট ফর্মটা জমা দেওয়ার পরে ওকে আবার টেস্ট দিতে হলো অন্য ফ্লোরে গিয়ে। তো সেখানে গিয়ে আর একবার টেস্ট দেওয়া হলো। তো তারপরে ওদের পিকচারগুলো পাঠানো হলো, ওরা হ্যাঁ বলে কনফার্ম করলো, আবার ওকে পিকচার তুলতে হলো। মানে তখন একটু ডাউটে ছিলাম যে হ্যাঁ কনফার্ম হবে কি না। তখন একটু ভয় ছিল যে যদি এখানে ক্যান্সেল হয়ে যায় আবার ব্যাকে যেতে হবে, একটা স্যাডলি ফিল হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ওর ওখানে সিলেকশন হয়ে গেছে, অ্যান্ড রাজ স্টুডিওতে ওর এই মেকআপ চলছে এখন। তো অনেক সুন্দরভাবে ও মেকআপ এনজয় করছে। তো ছোটো বাচ্চাদের ফটোশ্যুটে কী প্রবলেম হয়, ওরা মেকআপ ম্যানের বা ড্রেসআপ ম্যানের কথা শুনতে চায় না। তো এখন এই দিদিগুলোর কথাও শুনছিল না, তো আমাকে যেতে হলো। দেন ওকে আমি ড্রেসআপটা ঠিকঠাক করে দিলাম। এখন ওর বোর্ড চলে এসছে ওর নাম আর এজের, অ্যান্ড ওটা নিয়ে এখনও ফটো তুলবে।
ভোটটা শুধু আমাদের জন্য। দাঁড়া ব্যাস ঠিক আছে চল। কোথায় করে দে পাটে চল। ব্যাস ওরম ভাবে দাঁড়িয়ে থাকতো, একটু একটু দাঁড়া, একটু দাঁড়া, দাঁড়িয়ে থাক, সামনে তাকা, সামনে তাকা, সামনে তাকা, ওই যে ওই যে। তো আলহামদুলিল্লাহ অ্যান্ড সেটা জানিয়ে দিই যে এই ফটোশ্যুটটা করার পরে 3-4 মাস মানে বাবুর পিকচারটা বেরিয়েছে। দোয়া করবেন সবাই আদিয়ানের জন্য, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন।